দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে নির্বাচন পেছানোর চক্রান্ত করছে একটি গোষ্ঠী। এই মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন। আর দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, নব্য ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। আমাদের হাতে রয়েছে। সম্প্রতি বিভিন্ন মিটিং মিছিলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও দলের শীর্ষ নেতৃবৃন্দের নামে অপ্রীতিকর বক্তব্য দেয়া হয়। এই নিয়ে ক্ষুব্ধ দলটি প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে একটি সংগঠন। আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্যের তীব্র সমালোচনা করেন। বলেন, যারা বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে তারাই ফ্যাসিবাদকে পুনর্বাসন করার চেষ্টা করছে। একটা নেতাকে নিয়ে এসব অশোভন উক্তি বাংলাদেশের রাজনীতিকে ঘোলাটে করে তুলছে। এই ঘোলাটে করার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। যদি আমাদের 16 বছরের আন্দোলন, খোকন মুগ্ধের রক্তে অর্জিত যে সফলতা এবং একটি নির্বাচন ব্যাহত হয়, সকল দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। এদিকে রমনায় জুলাই অভ্যুত্থানের কর্মসূচির ভেন্যু পরিদর্শন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। এই সময় তিনি বিএনপিকে জনগণ লাল কার্ড দেখিয়েছে, জামায়াত নেতার এমন বক্তব্যের প্রতিবাদ জানান। বলেন, কে কাকে লাল কার্ড দেখাবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে কে কাকে লাল কার্ড আর সবুজ কার্ড সাদা কার্ড দেখাবে। এইটি ওই কে বলল তার কথায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদৌ সমালোচনা করার কোনো আলোচনা করার প্রয়োজন আমরা অনুভব করি না। সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। আমরা আশা রাখতে চাই ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যভাগের মধ্যে নির্বাচনের যে কমিটমেন্ট ওনারা করেছেন সেটি ওনারা ফুলফিল করবেন। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।